গতকালে রান্না তরকাটা বেশ খানিকটা ছিল। তো আজকে কি করলাম, যেহেতু বুধবার ডিম খেতে পারবো, তাই ডিম আর একটু পেঁয়াজ এসব দিয়ে ভালো করে আবার বানিয়ে নিলাম। এবার রুটি দিয়ে খাওয়ার পালা। আর তরকাটা জানো তো আমার বেশিরভাগ রুমালি রুটি দিয়ে খেতেই ভালো লাগে, কিন্তু কি করা যাবে, ওগুলো তো বেশি খাওয়া ভালো না, তাই ঘরোয়া হাতে বানানো রুটি করে নিয়েছি। এই যে একটু পেঁয়াজ কুচনো দিয়ে দিলাম, এইবার ওদেরকে দিয়ে দেবো। আর ওদিকে না শাক আনা হয়েছে, টাটকা শাক ছিল, ফ্রিজে ছিল, গতকাল সন্ধেবেলাতে নিয়ে আসা হয়েছে। দুয়াটি 10 টাকা, একদম সস্তায়, কারণ অনেক সময় না মানে দুয়াটি পাওয়া যায় না, একাটি 10 টাকা নেয়। আর আমাদের বাড়ির সামনে চাষিরা ভ্যানে করে বিভিন্ন ফল সবজি যখন নিয়ে আসে, ওরা একটু কমে কমেই দিয়ে দেয়। এই যে এবার এগুলো ভালো করে বেছে ধুয়ে নিতে হবে। আজকে বৃহস্পতিবারের সকাল। তো অমিতের জানো তো ভীষণ জ্বর হয়েছে, কিচ্ছু মুখে স্বাদ নেই, খেতে ভালো লাগছে না, কিছুই খেতে চাইছে না। তো ও তো বেরিয়ে যাবে, তো আমি বললাম দেখো একেবারে কিছু না খেয়ে গেলে তো হবে না, আমি তোমাকে একটা খাবার বানিয়ে দিচ্ছি, এটা খাও, ভালো লাগবে। তো এই যে সর্ষের তেলের মধ্যে না একটু শুকনো লঙ্কা, কালো জিরে আর আদা পেঁয়াজ রসুন কুচনো দিয়ে দিলাম, আর তার সঙ্গে ঝেড়ে বেছে রাখা চিড়েটাও দিয়ে দেবো। সব দিয়ে একটুখানি ভাজা ভাজা করলে সেটা কিন্তু খাস্তা খাস্তা হবে আর খেতেও ভালো লাগবে, একটু মুচমুচে গরম গরম চিড়েটা খেতে ভালো লাগবে। আর যেহেতু এর মধ্যে কালো জিরে আছে, তো মুখের রুচিটাও আসবে, তাই একটু বানিয়ে দিচ্ছি। এই খাবারটা কিন্তু জ্বর মুখে ভীষণ ভালো লাগে, সর্দি মুখে জ্বর মুখে খেতে বেশ মুখে রুচিও আসে, তাই ভাবলাম এটা বানিয়ে দিই। আর আমি খেলাম আর একটা অন্যরকম খাবার, এই মুড়ির মধ্যে না ওই রুটি দিয়ে খাওয়ার আলুর তরকারি করেছিলাম, যেটা মেয়েরা খেয়েছে, ওটাই আমি একটু নিয়ে নিলাম, তার সাথে একটু পেঁয়াজ আর ঝুরি ভাজা, ব্যাস এইটা দিয়ে আজকে আমি খাবো। আমি আজকে রুটিও খাবো না। তো এটা না খেতে খুব ভালো লাগে, এটা অন্য সময় আমি করি আলু সেদ্ধ দিয়ে করি, তবে ঘরে যেহেতু আলুর তরকারিটা রয়েই গেছে, সেই জন্য এটা দিয়ে খেয়ে নিলাম। এবার দুপুরে রান্নায় চলে এসেছি। এই যে কাঁঠালে কতগুলো বীজ ছিল, সেগুলো একটু ভেজে নিচ্ছি। আমার অঙ্কিতা তো আজকে অফিস যায়নি, তো ও আবার এইটা খেতে খুব ভালোবাসে, ভাবলাম ঘরে কয়েকটা রয়েছে নষ্ট হয়ে যাবে, তাই একটু ভেজে ফেলি। তো এর সাথে পটল আর বেগুনটাও ভেজে নেব। আর ওদিকে না আমার ভাতটাও হয়ে গেছে, ভাতে আলু সেদ্ধ আর উচ্ছে সেদ্ধ দিয়ে দিয়েছি, অন্য কোনো তরকারি আর করছি না। আর মুসুর ডাল হয়েছে পেঁয়াজ রসুন কালো জিরে ফোড়ন দিয়ে। আর পাবদা মাছের ঝাল করব, একদম পেঁয়াজ রসুন টসুন দিয়ে। আসলে নর্মালি আমি পাবদা মাছটা কিন্তু সর্ষে দিয়েই করি, আজকে ভাবছি একটু ঝাল করব রসুন টসুন দিয়ে। মাছটা তো ভেজে তুলে নিয়েছি, আর এদিকে না পেঁয়াজটা একটু বেশি ভাজা হয়ে গেল, তার মধ্যে রসুন বাটা আর আদা বাটা দিয়ে দিয়েছি আর পেঁয়াজ বাটা, এগুলো দিয়ে ভালো করে কষে নিচ্ছি, তার মধ্যে একটু টমেটোও দিয়েছি। সব কিছু একবারে কষে নেব, একটু লবণ হলুদ দিয়ে এবার কষে নেব। ভালো করে মাখা মাখা হয়ে গেলে পরে যখন তেল ছেড়ে আসবে, আর ধনে পাতা দিলে না আর একটু ভালো হতো, ঘরে আজকে আমার ধনে পাতাটা নেই, আর একটু ভালো লাগতো খেতে। বেশি ঝোল রাখবো না, একদম মাখা মাখা, একদম পাবদা মাছের ঝাল করছি। মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে মশলাগুলো, এবার একটু জিরের গুঁড়ো দিয়ে দেব, দিয়ে আবার কষে নিয়ে একটু সামান্য জল দিয়ে ভাজা মাছগুলো দিলেই হয়ে যাবে আমার রান্না।
আমার পাবদা মাছের ঝাল একদম রেডি। খাওয়া দাওয়া পর্ব মেটার পরে একটু ঘুমিয়ে পড়েছিলাম। আর একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদার, বৃষ্টি হচ্ছে দুপুর থেকে। চা বসিয়েছি, সবসময় না আমি চাটা খেতে ভালোবাসি না খুব গরমে, কিন্তু আজকে যেহেতু একটু বৃষ্টি হয়েছে ভাবলাম একটু চা খাই। আর এদিকে দুধ জালটাও আমার হয়ে গেছে। এইবার চা খেয়ে আমি যাব ঠাকুর ঘরে, গোপালকে শোয়াবো। তারপরে আজকে বৃহস্পতিবার, লক্ষ্মীর পাঁচালি এগুলোও পড়া আছে, সন্তোষীমার ছোলা ভেজানো আছে, অনেক কাজ আছে। তো এই যে বেকারি বিস্কুট দিয়ে চা খাবো। বেকারি বিস্কুট না চায়ের মধ্যে চুবিয়ে খেতে বেশ ভালো লাগে। ছোটোবেলায় এরকম খেতাম, এখনও তাই খাই। তো চাটা খেয়ে আস্তে আস্তে এবার সন্ধে দেব, ঠাকুর ঘরে যাব। সন্ধেবেলার খাবারে একটু পাস্তা বানানো হবে, তারই আয়োজন এরপরে শুরু হবে। চলো চাটা খেয়ে নিই। যাই হোক, সন্ধে তো দেব। আর এদিকে দেখো ঝিরঝিরে যখন বৃষ্টি হচ্ছে, দুপুরের দিকে ভালোই বৃষ্টি হয়েছিল, ঠান্ডা একটা ওয়েদার করে নিয়েছে। আর এইটুকু না প্রয়োজন ছিল, এই বর্ষাকালটাতে বৃষ্টি হলে একটু ঠান্ডা ভাব, আর অন্য সময় সাংঘাতিক একটা গরম। সব নিয়ে আমাদের চলতে হবে, কিছু করার নেই। তো যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা খুব ভালো থেকো। আর আজকে বৃহস্পতিবার বলে আমাদের বাড়ির সামনে প্রায় দোকানপাটই বন্ধ, যার জন্য একটুখানি ফাঁকা ফাঁকা লাগছে। আর কি, এবার আর কথা বলবো না, আমার গোপাল অপেক্ষা করছে। চলো দেখা হচ্ছে আবার পরের ভিডিওয়ে। টাটা।